আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ আমানুল্লাহ হুসাইন, রংপুর মেডিকেল কলেজ, তোমাদের মাঝে আবারও চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। তো আমাদের কাছে অনেকে রিকোয়েস্ট করছে যে ভাইয়া, রমজান মাসে কিভাবে ইফেক্টিভলি পড়াশোনা করা যায় ইবাদত বন্দেগীর পাশাপাশি। সো আমি সেই জিনিসটা তোমাদেরকে দেখাবো। যখন আমি অ্যাডমিশন লাইফে ছিলাম, আমার সেকেন্ড টাইমে ছিলাম, তখন আমি কিভাবে পড়াশোনা করেছি সেই জিনিসটাই তোমাদেরকে আজকে আমি একটু আমার রুটিন ওয়াইজ আমি দেখাবো। এটা আমার নিজের হাতে করা রুটিন। আমি আমার তোমরা আমার টেবিলটা যদি দেখো, আমার টেবিল এরকম একটা রুটিন লেখা আছে। হ্যাঁ, আমি যদিও এখন মানি না, তো তেমন একটা আগে মানতাম, যখন অ্যাডমিশন লাইফে ছিলাম তখন মানতাম, এখন খুব একটা মানি না। তারপরও তোমার হচ্ছে মানুষের, একটা স্টুডেন্টের সকাল থেকে শুরু করে তার পরের দিন সকাল পর্যন্ত কিভাবে পড়াশোনা করা উচিত, কিভাবে খাওয়া উচিত, সবকিছু আমি এর মধ্যে ইনক্লুড করছি। কিন্তু তুমি তোমার মতো করে সাজায় নিবা। আমি শুধু আমার বেসিক থেকে আমি বলছি, কারণ আমি যেভাবে করছি কয়েকটা অপশন রাখছি, তুমি সেভাবে সাজায় নিবা। প্রথমত দেখো, সকাল 5টা থেকে 8টা পর্যন্ত আমি এই টাইমটা একটা ফিক্স টাইম রাখছি। 1 মিনিট বা আধা ঘন্টা 30 মিনিট কিন্তু আমি ফেজ রাখি না, আমি ফেজ রাখছি অনেক বড় বড়, 3 ঘন্টা 2 ঘন্টা এরকম। তো সকাল 5টা থেকে তোমার হচ্ছে 8টা পর্যন্ত তুমি ব্রাশ ফ্রেশ এসব কিছু করলা, সাথে তারপর হচ্ছে কোরআন তেলাওয়াত করলে, এটা জেনারেল টাস্ক, এটা করবে। একটা মুসলমান হিসেবে তুমি সকালবেলা ঘুম থেকে উঠবা, নামাজ পড়বা, কোরআন তেলাওয়াত করবে, এটা নয়। কিন্তু যেটা তুমি যদি এগুলো নাও করো, তোমার সবচেয়ে প্রথম কথা হচ্ছে ফজরের সালাতটা তুমি আদায় করে নিবা। ফজরের সালাতটা আদায় করার পর কি করবা? স্টাডি ফেজ 1। এখন এতটুকু ব্রাশ ফ্রেশ, তারপর কোরআন, এগুলো করার পর, নামাজ পড়ার পর যতটুকু সময় তোমার বাকি থাকবে, তুমি স্টাডি ফেজ 1 দিবে। এখন অনেকে এই সময়টা কি করে, আমি এই সময়টা পড়াশোনার মধ্যে রাখতাম না, কারণ আমি হচ্ছে সকালবেলা পড়তে মানে সেহেরি খাওয়ার পর আমি যখন পড়তাম তখন আমার ঘুম ধরে যেত, যার কারণে আমি কি করতাম, স্লিপ রাখছি এখানে, আমি ঘুমাইতাম। আমি 2 ঘন্টার মতো ঘুমাইতাম, সকাল 8টা পর্যন্ত ঘুমাইতাম, ঠিক আছে? তাহলে সকাল 8টা পর্যন্ত তুমি ঘুমাইলে, আর এটা হচ্ছে তোমার হচ্ছে মেডিসিন কল, যাদের ওষুধ খাওয়া লাগবে তুমি সেরের সময় খাই নেবে, ওটা আলাদা, এটা আলাদা। এটা হচ্ছে আমার ডেইলি রুটিনে ছিল, তো ওটা আমি কাটে দিলাম, ঠিক আছে? তাহলে তোমার হচ্ছে এখানে গেল, তোমার হচ্ছে ফজর স্টাডি ফেজ 1 গেল, ঠিক আছে? এখন তারপর যদি আমরা একটু উপরে যাই, 8টা 10 থেকে 9টা 40 পর্যন্ত যে টাইমটা আছে, এই টাইমটাতে তুমি কি করবা? স্টাডি ফেজ 2 দিছি বা ড্রেস আপ। ধরো তোমরা যারা ফার্স্ট সেকেন্ড ইয়ারে আছো, তারা কি করবা? তারা বিভিন্ন কোচিং এ যাবা, তোমার হচ্ছে প্রাইভেটের জন্য। তো তারা তোমার হচ্ছে পড়াশোনা করার পাশাপাশি ড্রেস ফ্রেস পরে চলে গেল ওখানে, ওইটা গেল। এখন তাছাড়া আর কি আছে, যারা ওরকম করতেছো না, তারা তো কোচিং এ গেলাই, কিন্তু যদি যারা কোচিং এ যাবে না, তারা কি করবে? এই সময়টা পড়াশোনা করবে, শুধু পড়াশোনা, আর কোনো কাজ নাই এখানে, তুমি অন্য কোনো কিছু করতে পারবে না, শুধু পড়াশোনা করবে। তাহলে এইটা গেল তোমার হচ্ছে কি, যে তোমার 8টা 10 থেকে 9টা 40 পর্যন্ত এটা স্টাডি ফেজ। তুমি এখন কথা হচ্ছে, ভাইয়া স্টাডি ফেজ 1 2 তে আপনি যদি বলে দিতেন বায়োলজি পড়বো না কেমিস্ট্রি করবো, ভাইয়া এটা আমি বলবো না। কেন বলবো না? এই খিচুড়ি মার্কা পড়াশোনা করা যাবে না, যে আজকে বায়োলজি পড়লা এক এক অধ্যায়ের 1 পেজটা, তারপর হচ্ছে কেমিস্ট্রির 1 পেজটা বলে, এরকম পড়বে না। তুমি যেদিন যে অধ্যায়টা ধরবা সেই অধ্যায়টা শেষ করবা। কথা হচ্ছে এটা অ্যাডমিশন টাইপের পড়াশোনা, এটা বলতেছি, নট একাডেমিক। একাডেমিক হলো আলাদা কথা। এখন তারপর আসা হচ্ছে, আমরা যদি 3 নাম্বারে যাই, 3 নাম্বারে কি আছে দেখো, এখানে যে 10টা থেকে 11টা পর্যন্ত, এটা আমি সেকেন্ড টাইমারদের জন্য রেড মার্কিং করে দিছি। এই কারণে রেড মার্কিং করে দিছি, এই কারণে সেকেন্ড টাইমারদের জন্য এই মডেল টেস্ট দেওয়া এবং 2 লিখে দিছি। মডেল টেস্ট দেওয়া খরচ, না দিলে গুণা হবে, বুঝছো? এরকম একটা অবস্থা যে তোমার মডেল টেস্ট দিতে হবে। সেকেন্ড টাইমার যারা আছো তাদের জন্য একটা মডেল টেস্ট দিতেই হবে। এবং যারা ফার্স্ট টাইমার আছো তারা চাইলে দিতে পারবা, বা তোমার যদি কোচিং এ পরীক্ষা থাকে, অথবা তুমি হচ্ছে যারা প্রি মেডিকেল করতেছো, তোমার কোচিং এ পরীক্ষা দিলা, বা যে কোনো একটা এক্সাম দিলা সকাল 10টায়, কারণ হচ্ছে তোমাদের মেডিকেল পরীক্ষা সকাল 10টা থেকে 11টা 15 পর্যন্ত। সো এই টাইমটা তোমাকে পরীক্ষায় দিতে হবে, আমি ওইটাই রাখছি। এখন যদি তুমি পরীক্ষা না দাও, তাহলে পড়াশোনা করলা, নর্মালি যে পড়াশোনা করলা বা কোচিং এ গেলা, ক্লাস করলা, ভাইয়ের ক্লাস করলা, এটা তাহলে এটা গেল। এখন কি ক্লাস করবে সেটা তোমার ডিপেন্ডেন্ট, তুমি করবা। এখন তারপর 11টা 10 থেকে 1টা পর্যন্ত এই টাইমটা তুমি পড়াশোনা করবে, এই টাইমটাও পড়াশোনা করবা। কারণ কি, সকালবেলা পড়াশোনা করা অনেক ভালো একটা জিনিস। যারা হচ্ছে ক্লাস করতেছো তারা বাদে, যারা ক্লাস ছাড়া থাকবা সেকেন্ড টাইমার স্পেশালি, তারা তোমরা হচ্ছে সকালবেলা পড়াশোনা করবা। আর যারা ক্লাসে করতেছো তো ওরা পড়াশোনা করতেইছে, সো এটা ইম্পর্টেন্ট, তুমি পড়াশোনা করবা। স্টাডি ফেজ 4 এখানে হচ্ছে কত, তোমার হলো 1টা পর্যন্ত, ঠিক আছে? 1টার পরে আসলো হচ্ছে 1টা থেকে 4টা পর্যন্ত, এই টাইমটাকে তোমাকে আমি অন্যরকম ভাবে দিছি। দেখো এখানে তুমি হচ্ছে 1টার মধ্যে কি গোসল, তারপর হচ্ছে ফ্রেশ, তারপর কি জোহর নামাজ করলে। এখন তো খাওয়া দাওয়া নাই, সো খাওয়া দাওয়ার কোনো অপশন আমি রাখি নাই। তো তুমি মেইনলি তো তোমার জোহর নামাজটা পড়তে হবে। তারপর এখন তুমি যদি এগুলো করার পরে যদি চাও যে না, আমি তো সকালবেলা ঘুমাই নাই, আমি এখন ঘুমাবো, তাহলে তুমি এখন ঘুমাইতে পারো। সকালবেলা ঘুমাও নাই, এখন ঘুমাও, সমস্যা নেই।
ঠিক আছে? তাহলে এটার পর যদি তা না পারো, তুমি সেটার সাথে কি করবা, তুমি পড়াশোনা করবা, যে আমি সকালবেলা ঘুমাইছি আমি এখন পড়াশোনা করবো, মানে উল্টা একটা একটা। ঠিক আছে? আর এখানে তোমাকে 2 ঘন্টা কভার করতে হবে। যে উপরে দিকে যায় যে 4টা থেকে 5টা পর্যন্ত, 4টা থেকে তোমার হলো কি আসলো এই খেলাটাতে 4টা থেকে 5টা পর্যন্ত, 4টা থেকে 5টা পর্যন্ত তুমি হচ্ছে রেস্ট করতে পারো, সাথে আসর নামাজ পড়ে সাথে যদি কোনো কিছু পড়াশোনা করতে চাও করতে পারলা, আলহামদুলিল্লাহ। যা কিছু করো, অল্প একটু পড়াশোনা করলা করলা করলা, না করলে নাই। এখন তার 5টা থেকে তোমার হচ্ছে কি 6টা 40 পর্যন্ত আমি টাইম রাখছি, যে টাইমটার মধ্যে তুমি ইসলামিক বই পড়তে পারো চাইলে, ইচ্ছা হইলে, না হলে না। তারপর হচ্ছে রেস্ট ফেজ, মেইনলি এই সময় তুমি পড়াশোনা করবে না, আমি বলবো এই সময় তুমি ঘুরে বেড়াবা বা বন্ধুদের সাথে আড্ডা দিবে, এরকম টাইপের কিছু একটা করবা, বা ইসলামিক বই পড়তে পারো। এবং ইফতার করবা, মাগরিবের নামাজ পড়বা, শেষ। ঠিক আছে? ইফতার করবা, মাগরিবের নামাজ করে এখানে তোমার হচ্ছে কোরআন শরীফ পড়তে পারো। আমি বিকালের সময় ইফতারের পর কোরআন শরীফ পড়তাম প্রায় 1.5 ঘন্টা। এই যে তোমার হচ্ছে পরবর্তীতে যে টাইমটা দিচ্ছে সেই টাইমের মধ্যে এই সময় আমি হচ্ছে কোরআন শরীফ পড়তাম। সো আচ্ছা, তারপর দেখো 6টা 45 থেকে 9টা 45 PM আমি দিছি, যে এই সময় তুমি কি করলা, তুমি হচ্ছে ইফতার করলা, ইফতারের পর হচ্ছে তুমি খাওয়া দাওয়া করলা, খাওয়া দাওয়ার পর হচ্ছে পড়াশোনা করলা, এবং এর সাথে তুমি তারাবি নামাজটা তোমাকে তো মাস্ট যেটা আছে সেটা পড়লা। আর যে পড়াশোনা আছে কোরআন শরীফ যদি তুমি তেলাওয়াত করো, যারা খতম দিবা, যারা চাও যে আমি খতম দেবো রোজার মাসে, তারা এই সময়টাই বেশি পড়বা, কারণ এই সময় তুমি খাওয়া দাওয়া করো, তোমার শক্তি বেশি থাকে, তুমি এই সময় পড়তে পারো। সকালবেলা পড়তে পারো, বাট এই সময়টা বেশি পড়তে পারো। ঠিক আছে? অথবা ফজর নামাজ পড়ে পড়তে পারো, তাহলে তুমি এই সময়টাই হচ্ছে কোরআনটা তেলাওয়াত করতে পারো। আমি এই সময়টা পড়তাম, ইফতার করে ঈশান নামাজের আগ পর্যন্ত আমি হচ্ছে কোরআন তেলাওয়াত করতাম, তারপর হচ্ছে তারাবি নামাজ পড়ে আসে পড়াশোনা যা করার করতাম। তাহলে এটা গেল। এখন তারপর আসা হচ্ছে কি 10টা থেকে 11টা, এই সময়টা আমি কি আসার পর তখন আমি কি করতাম, সোলা বা বুট এরকম টাইপের কিছু একটা নিয়ে বসে এই যে এক্সাম ফেজ লিখছি, হয় এক্সাম দিতাম, না হয় অনলাইনে ক্লাস করতাম। বসে অনলাইন ক্লাস করতাম সোলা বুট নিয়ে, অথবা হচ্ছে এক্সাম দিতাম। ঠিক আছে? এক্সাম দিয়ে আমি হচ্ছে 11টা 20 থেকে 12টার মধ্যে ঘুমায় যেতাম, নট 12টার প্লাস, 12টার আগেই ঘুমায় যেতাম। ঘুমায় যাওয়ার পর আমি দেখো তারপরে লিখছি স্লিপিং ফেজ যেটা আছে, সেটা হচ্ছে কতক্ষণ রাখছি, যে তোমার 11টা 30 থেকে তোমার হচ্ছে 4টা পর্যন্ত, মেইনলি ধরতে পারে 12টা থেকে 4টা পর্যন্ত 4 ঘন্টা। হ্যাঁ, তুমি দেখো আগে আমরা 2 ঘন্টা কভার করছি, সকালে অথবা দুপুরে 2 ঘন্টা কভার করছি, আর এখন 2 ঘন্টা, মোট কত হলো 6 ঘন্টা। তুমি রমজান মাসে একটানা 6 ঘন্টা ঘুমাইতে পারবে না, ঘুমাইতে গেলে ঝামেলা হবে, হয় তোমার এটা ছুটে যাবে ওইটা ছুটে যাবে, সো তোমাকে ভাগ করে নিয়ে ঘুমাইতে হবে। তাহলে তুমি 4টা পর্যন্ত ঘুমাইলা, সকাল তারপর উঠে কি করলা, তোমার হচ্ছে 4টার পর উঠে দেখো সেহরি করলা, সেহরি করার পর এখানে তোমার যদি কোনো ওষুধ খাওয়ার দরকার হয় ওষুধটা খাই নিবা, মাস্ট অবশ্যই খাই নিবা। আবার রাত্রে যদি ওষুধ খাওয়ার দরকার তাহলে ওষুধটা খাই। তারপরে তুমি তারপরে কি করলা, সেহরি করার পর তোমার হচ্ছে আবার দেখো তোমার ফজর নামাজ ঘুরে ফিরে আসলো। তো তুমি এইভাবে যদি চাও একটা তোমার হচ্ছে দিন কাটাতে পারো, এখানে তুমি অনেক কিছু পড়তে পারবে। আমি ইসলামিক ফেজ রাখছি, তারপর কোরআন তেলাওয়াত রাখছি, ওই জায়গায় তুমি অন্য বইগুলো পড়তে পারো, ইসলামিক বই, ওই স্টাডি ফেজের মধ্যে তোমার বইগুলো ঢোকাই দিতে পারো, যে আমি এই বইটা পড়বো ওই বইটা পড়বো, সেটা তোমার ইচ্ছা। তোমার এখানে স্টাডি ফেজ মানে পড়াশোনার ফেজ, এখানে তুমি যে কোনো বই পড়তে পারো। সো তুমি এইভাবে যদি কাজে লাগাইতে পারো বা তোমার মতো করে সাজাই নাও, শুধু এইভাবে আমি বলছি জন্য যে এরকম করতে হবে এরকমটাও না, তুমি তোমার মতো করে সাজাই নিবা। সো এইভাবে যদি তুমি সাজাই নিতে পারো তাহলে তোমার পড়াশোনাটা ইফেক্টিভ হবে। এখন ভাইয়া আমি এই রুটিনটা যে করব, এই রুটিনে তো আমি মানতে পারি না, ভাই তোমার মানা লাগবে না, তো তুমি এই রুটিনে 100% তো মানতে পারবে না, আমি জানি তো তুমি মানতে পারবে না, আমি নিজেও পারি না, 100% তো মানার দরকার নেই। তুমি কি করবা, 70 থেকে 80% যদি মানতে পারো, 70 থেকে 80% যদি রুটিনটা মেনটেন করতে পারো, মোর দেন এনাফ। একটা মেডিকেল ক্যান্ডিডেট স্টুডেন্ট, সেকেন্ড টাইমার, ফার্স্ট টাইমার, যাকেই বলো, এই রুটিন নিজের মতো করে একটা রুটিন করে যদি 70+ তুমি মেনটেন করতে পারো, আমি বলবো যে 80+ যাওয়ার, তাহলে তুমি সফল। তোমার 100% তুমি কখনোই মানতে পারবে না, আমিও মানতে পারি নাই। সো তোমাকে এইভাবেই মোটামুটি মেনটেন করতে হবে। এবং তোমাদের এটার পিডিএফ বা হচ্ছে ছবি আকারে দিয়ে দিবা, তোমরা সবাই কালেক্ট করে নেবা। তো আশা করি বুঝতে পারছো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।